হ্যালো বন্ধুরা, আমি রনি আর তোমরা এখন দেখছো রনি বাইক রিপেয়ার চ্যানেল। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, যে কাজটা নিয়ে এসেছি সেটা হলো গ্ল্যামার যে BS6 বাইকটা আছে, এই বাইকটার ক্লাচ প্লেট চেঞ্জ হবে। তো চলো ক্লাচ প্লেট চেঞ্জ করার জন্য আমার যা যা খুলে নেওয়ার দরকার খুলে নেওয়া যাক। সেটা হলো ফার্স্ট আমি মোবিলটা ড্রেন করে নিয়েছি, কিকার খুলে নিয়েছি, ফুট টেস্ট খুলে নিয়েছি। এবারে যে ক্লাচ কভারটা আছে, ক্লাচ কভারটা খুলে নেব। ক্লাচ কভারটা খুলে নেওয়ার পর তবে কিন্তু ক্লাচের সব যা জিনিসপত্র আছে সব বার করে নেব, যেমন ক্লাচ প্লেট, ক্লাচ হাফ সেন্টার, হাউজিংটা দরকার হলে বার করতে হবে, নয়তো বার করব না। যদি প্রয়োজন না হয় বার করব না, যদি প্রয়োজন হয় তবেই বার করব। যদি নোংরা থাকে তাহলে ওয়াশ করতে হবে। তো চলো দেখো ক্লাচ প্লেট চেঞ্জ করার পদ্ধতিটা। আর আমাদের সামনে আজকে এমন কাজটা নিয়ে এসেছি, সেটা হলো যেটা দেখলে বুঝতে পারবে যে এইভাবে ক্লাচ প্লেট লাগালে ক্লাচ প্লেটটা লাস্টিংটা বেশি দিন করবে, গাড়ির পিক আপটাও মানে স্পিডটা বাড়বে, পিক আপটা বাড়বে, প্লাস গাড়ির মাইলেজ বাড়বে। ক্লাচ প্লেট ভালো থাকা মানে গাড়ির মাইলেজও বাড়বে। তো এইসব সব জিনিসগুলো এই ক্লাচ প্লেটের যে আমি সেটিংটা করব এর মধ্যে দিয়ে, কিভাবে সেটিংটা করলে যে পারফেক্ট মাইলেজটা পাবে, গাড়ির যে ক্লাচ প্লেটের লংজিভিটিটাও বাড়বে। তো সবটুকুই কিন্তু ওই ক্লাচ প্লেট সেটিংটার মধ্যে। সেটিংয়ের ব্যাপার তো অবশ্যই আছে, তার থেকেও বড় ব্যাপার। চলো সেটা ভিডিওর মধ্যে দিয়ে দেখাচ্ছি। তো টোটাল ভিডিওটা দেখো, তাহলে ভালো বুঝতে পারবে। এই যে আমি ক্লাচ প্লেটের টোটাল সেটআপটা খুলে নিয়েছি। তো এই যে দেখতেই পারছো ক্লাচ সেন্টারটা আর এই যে হাবটা, দুটোতে কিন্তু দাগ হয়ে গেছে। আর দাগ হয়ে যাওয়া মানেই ক্লাচ হাব সেন্টার দুটোই বাদ। আর এই গ্ল্যামার BS6 মডেলে ক্লাচ প্লেট আসে পুরো সেট সমেত মানে ক্লাচ প্লেট দিয়ে আর প্রেশার প্লেট, যেটাকে বলে থাকি প্রেশার প্লেট, স্টিল প্লেট, সেই ক্লাচ প্লেট আর স্টিল প্লেট দিয়ে একসাথে সেট আসে। তো এই ক্লাচ প্লেট আর স্টিল প্লেটটা চেঞ্জ তো হবেই, তার সাথে যে ক্লাচ এই হাব সেন্টারটা দেখছো, হাব সেন্টারটাও চেঞ্জ করতে হবে, নয়তো কিন্তু গাড়ির অ্যাকুরেট টানটা আসবে না, মাইলেজ ঠিকঠাক পাবে না। কিছুদিন বাদে ক্লাচ প্লেটটা ফের জ্বলে যাবে। দেখতেই পাচ্ছ গাড়ির ক্লাচ প্লেটটা যেভাবে জ্বলেছে পুরো দাগ হয়ে গেছে। হাব সেন্টারে তো ডেফিনেটলি দাগ হয়েছেই। তো চলো এবার আমি ক্লাচ প্লেটটা এই যে নতুন ক্লাচ প্লেট দেখতেই পাচ্ছ, এই যে পার্ট নাম্বার তার, এই ক্লাচ প্লেটের MRP আছে 950 টাকা, ক্লাচ প্লেট দিয়ে স্টিল প্লেট দিয়ে সেটআপ। তো এই যে আমি ক্লাচ প্লেটটা ফিটিং করছি, ক্লাচ প্লেটটা ফিটিং করার আগে কিন্তু আমি মোবিলের মধ্যে চুবিয়ে দিচ্ছি, মানে মোবিলে ড্রপ করে নিচ্ছি। এর কারণেই একটাই, কারণটা হলো এই মোবিলে ড্রপ করে রাখা মানে ক্লাচ প্লেটটা মানে নরম হয়ে গেল, একটু ভিজে থাকলো। এতে কী হবে, ক্লাচ প্লেটের যে লংজিভিটিটা সেটা বাড়বে, প্লাস গাড়ির টানটা বাড়বে, মাইলেজটাও বেড়ে যাবে। তো চলো দেখতে থাকো ফিটিংটা। তো এইভাবে যদি ক্লাচ প্লেট মোবিলে ড্রপ করে ফিটিং করা হয়, তাতে কী হবে, 100% ক্লাচ প্লেটের লংজিভিটিতেও বাড়বেই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে গাড়ির টান বাড়বেই। আর গাড়ির টান বেড়ে যাওয়া মানেই গাড়ির কিন্তু মাইলেজ নো ডাউট জায়গায় চলে আসবে। তো চলো ফিটিংটা দেখো। যখন বলছে ওটাও পাল্টাতে হবে। মোবাইলটা তোর 500 রান আছে।
500 একদিনে মোবিল চলে যাবে ক্লাস পেট্রোল। আমার হওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিয়েছি। আমার আগের দিন বৃহস্পতিবারের আগের দিনে সমস্যা হয়েছে বুধবারে। আমি দেখলাম বাসুদা কালকে বন্ধ আছে। আমি দেখলাম যে না কোনো ঝামেলা না, আমি বৃহস্পতিবার সকালবেলা আগে আমি দেখলাম যে বাবা রিস্ক নিয়ে লাভ নেই। বাসুদা শুক্রবার দিন সকালবেলায় খুলবে, আগে ঠিক ফার্স্ট টাইমে চলে যাবো। আমি কাজ করে প্রতিদিন কালকেও দিয়ে যাবো, পরশু দিনও দিয়ে চলে যাবো, দুদিনে কাজ দেখলাম আবার এটার জন্য যদি আবার সমস্যা তখন বললো যে তুমি মোবিলটা চলে গেল 400 টাকা, মোবিলটা বেঁচে গেল। এটা 500 চালিয়ে ফেলে দেবো। একদিকে রিংটোন এটা কাটি গেছে, ইন্ডিকেটারের পাশে ওটা লাগাই 50 টাকা কম নিবি লাস্টে দাম দর করি না, ওটা লাগাই দিবি আর সবাই তোমার গাড়ি হবে কি হয়ে যাচ্ছে। তো আলটিমেট আমার ক্লাচ প্লেট টোটাল ফিটিং হয়ে গেছে, দেখতেই পারলে। এবারে ক্লাচ কভারটা ফিটিং করব, বাদবাকি যেমন ফুট রেস্ট কিকার এগুলো খোলা হয়েছে এগুলো ফিটিং করব, মোবিলটা ঢালবো, দিয়ে আমি তো গাড়ি ট্রায়াল করে দেখেই নেব। আর এর যে মাইলেজটা মানে আগে যা দিচ্ছিল একদম খারাপ মাইলেজ দিচ্ছিল ক্লাচের জন্য, মানে গাড়ি ছুটছিল না, পিক আপ বেশি হয়ে যাচ্ছিলো, যার জন্য মাইলেজ পাচ্ছিল না। তো মাইলেজটা হয়তো এখনই চলে আসবে, কিন্তু প্লাগে সেই পারফরমেন্সটা আসবে না। কারণ কি, প্লাগের মাথাটা হেডে কার্বন পড়েছে, কালো হয়ে থাকবে। 5-7 দিন বাদে কাস্টমার যখন আসবে প্লাগ খুলে তোমাদের রিভিউ দিয়ে দেবো যে গ্ল্যামার গাড়িটার ক্লাচ প্লেটের কাজটা করেছিলাম তার যে মাইলেজটা তোমাদের সামনের দিন রিভিউ দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানিও ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করো, একটা শেয়ার করে দিও। তো চলো টাটা। রনি বাইক রিপেয়ারের সাথে লাস্ট পর্যন্ত ভিডিও দেখে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।